গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আইপিএল 2025 তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আইপিএল থেকে কি কি প্রশ্ন আমাদের হতে পারে কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। 20 থেকে 25টা প্রশ্ন এমন হয় যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই আইপিএল থেকে জিজ্ঞাসা করা হয়। তো আমি এই 20-25টা প্রশ্ন যেটা এই গোটা ভিডিওটা জুড়ে বলবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 100%ও বলবো না, 99.99% গ্যারেন্টি যদি আইপিএল থেকে তোমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এগুলোর মধ্যে থেকেই আসবে। তো যেমন ধরো আইপিএল 2025 কোন দল জিতেছে, আইপিএল যারা জিতেছে তাদের পুরস্কার মূল্য কত, ফাইনাল ম্যাচ কোথায় খেলা হয়েছে, কারা অরেঞ্জ ক্যাপ পেয়েছে, মানে কে অরেঞ্জ ক্যাপ পেয়েছে বা কে পার্পল ক্যাপ পেয়েছে, সব থেকে বেশি 6 কে মেরেছে, সমস্ত প্রশ্ন তোমাদের এখানে আমি ডিসকাস করেছি। ডিটেলসেও রয়েছে, এমসিকিউতে রয়েছে, তোমরা তোমাদের নিজেদের মতো নোট করে নাও। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি নোট সেকশন এটার পিডিএফও তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো প্রথমে কিছু বেসিক ইনফো নিয়ে ডিসকাস করব। যেমন ধরো এটা প্রতিষ্ঠা করেছিল বিসিসিআই, মানে আমাদের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটা হচ্ছে বিসিসিআই এর ফুল ফর্ম। তো বিসিসিআই এই আইপিএলটাকে প্রতিষ্ঠা করেছিল, মানে স্টার্ট করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল মানে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তো এটা 2007 সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু প্রথম খেলাটা হয়েছিল 2008 সালে। ফার্স্ট আসর মানে প্রথম যে সংস্করণ বা ফার্স্ট এডিশন আমরা বলি, ওটা 2008-এ হয়েছিল। মোট দল 2025 অনুযায়ী এখন 10টা, অর্থাৎ এই বছর মোট 10টা দল অংশগ্রহণ করেছে। বর্তমান চেয়ারম্যান 2025-এ রয়েছেন অরুণ সিং ধুমাল। এগুলো কিছু গেল বেসিক ইনফো। এবার আমরা এমসিকিউতে যাব। তার আগে তোমাদের বলে দিই, নতুন কিছু ব্যাচেস লঞ্চ হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, সেগুলোর কম্বো ব্যাচ, যেখানে তোমরা গ্রুপ সি, গ্রুপ ডির সমস্ত মানে যে সুযোগ সুবিধা সেগুলো একসাথে পাবে। 12th জুন থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, 12th জুন থেকে লাইভ। তার আগে তোমরা এটাতে জয়েন করে নাও। আর বাকি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি, বুলেট ব্যাচ, প্রাপ্তি ব্যাচ ফর এসএসসি, এগুলো তো রয়েছে। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত এক্সামের জন্য, WBPKPর জন্য রয়েছে পরিবর্তন ব্যাচ কোর্স। তোমাদের যার যেটা প্রয়োজন, যার যেটা সুইটেবল, এই স্বল্প মূল্যে তোমরা এইগুলোতে জয়েন করতে পারো। দুর্দান্ত প্রত্যেকটা ক্লাস তোমাদের কনসেপচুয়াল এখানে করা আছে, পিডিএফ, মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ, সমস্ত কিছুটা তোমাদের এখানে কভার করা আছে। এই রিলেটেড আরো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে উপরে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যুক্ত হয়ে যাও। বাকি ইবুক সেকশনে তোমাদের রয়েছে পিডিএফ, প্রয়োজনীয় রেলওয়ে স্পেশাল বা অন্যান্য জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ সমস্ত ওখানে রয়েছে। আর ফ্রি নোটস গুলো, ফ্রি পিডিএফ গুলো তোমরা তার পাশেই ফ্রি নোট সেকশনে পাবে। তো প্রথম প্রশ্ন, আইপিএল 2025 কততম সংস্করণ? এরকম একটা প্রশ্ন তোমাদের আসে। আইপিএল 2025 এটা এবছর যেটা হলো সেটা হচ্ছে 18তম সংস্করণ, মনে রাখবে। 2025-এ কিন্তু 18তম সংস্করণ হলো। তো আইপিএল 2025 কোন দল জিতেছে? এবারে আইপিএল 2025 জিতেছে কোন দল? আইপিএল 2025 এবারে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে পাঞ্জাব কিংসকে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে। এখানে দুটো পয়েন্ট আমাদেরকে আরো দেখতে হবে, কোন স্টেডিয়ামে খেলাটা হয়েছে। এবং আগের বারে রেলওয়ে তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছিল কারা জিতেছিল, শুধু নয় কাদেরকে হারিয়ে জিতেছিল, মানে রানার্স আপ কোন দল ছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে পাঞ্জাব কিংস ছিল এবারে রানার্স আপ, অর্থাৎ পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর এবারে 2025-এর আইপিএল সংস্করণ জিতেছে। তারপর আইপিএল 2025 বিজেতা টিমকে কত কোটি টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে, অর্থাৎ বিজেতা টিমের পুরস্কার মূল্য তোমাদের জিজ্ঞাসা করা হয়। তো তোমরা সেক্ষেত্রে কি বলবে? 20 কোটি টাকা যারা জিতেছে তারা পেয়েছে আইপিএল 2025-এ। চ্যাম্পিয়ন দল 20 কোটি টাকা, রানার আপ যে দল হয়েছে অর্থাৎ পাঞ্জাব কিংস 13 কোটি টাকা, এগুলো পেয়েছে। এই দুটোই নোট করে রাখো, দুটো তোমাদের পরীক্ষাতে আসবে। আইপিএল 2025 সালে ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে? দেখো একটু আগেই তোমাদের বলে এলাম এরকম ভাবে প্রশ্ন তোমাদের আসবে। তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু ফাইনাল ম্যাচটা খেলা হয়েছে। আরো একবার আমি বলে দিলাম, এটা ভালো করে নোট করে নাও। এখানে আরেকটা জিনিস দেখো, একটা ট্রফি দেওয়া হয়েছে এবারে অরুণ জেটলি স্টেডিয়ামকে। সেরা মাঠ এবং পিচের জন্য অরুণ জেটলি স্টেডিয়ামকে একটা ট্রফি আর তার সাথে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এই গোটা আইপিএল 2025 জুড়ে যত খেলা হয়েছে তার মধ্যে সেরা মাঠ এবং পিচের পুরস্কার পেয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম।
এটা আগে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম নামে পরিচিত ছিল এবং এটা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত একটা ক্রিকেট স্টেডিয়াম। তারপর আইপিএল 2025-এ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? কুনাল পান্ডিয়া। কুনাল পান্ডিয়া আইপিএল 2025 ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ইনি কোন দলের হয়ে খেলছিলেন? রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের হয়ে খেলছিলেন। তিনি একটা ট্রফি পেয়েছেন এবং এনার পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা। আইপিএল 2025 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছে? মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আইপিএল 2025-এ হয়েছে সূর্য কুমার যাদব। কোন খেলোয়াড় আইপিএল 2025-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছে? অরেঞ্জ ক্যাপ পেয়েছে কোন খেলোয়াড়? সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের প্লেয়ার। 15টা ম্যাচে 759 রান করেছেন। যারা অরেঞ্জ ক্যাপ পেয়েছে, যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, যারা ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, তারা কিসের জন্য হয়েছে? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। যখনই একটু ডেপথে কোয়েশ্চেন আসবে তখনই তোমাদের এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। 15 ম্যাচে 759 রান করেছে এই সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের প্লেয়ার। তিনি এবারে অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। 10 লক্ষ টাকা হচ্ছে পুরস্কার। যারা অরেঞ্জ ক্যাপ পায় তাদের 10 লক্ষ টাকা প্রাইজ মানি থাকে। তারপর আইপিএল 2025 ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 2025-এর আইপিএল এ হয়েছে সাই সুদর্শনী। তো এক্ষেত্রে পুরস্কার মূল্য আরো 10 লক্ষ টাকা তিনি পেয়েছেন, গুজরাট টাইটান্সের প্লেয়ার। দুটো অ্যাওয়ার্ড হয়ে গেল সাই সুদর্শনের। নেক্সট, কোন খেলোয়াড় আইপিএল 2025-এ পার্পল ক্যাপ পেয়েছে? আইপিএল 2025-এ পার্পল ক্যাপ কোন খেলোয়াড় পেয়েছে? প্রসিদ্ধ কৃষ্ণ, পি কৃষ্ণ। ইনিও গুজরাট টাইটান্সের প্লেয়ার। ইনি 15 ম্যাচে 25টা উইকেট নিয়েছেন, সেই জন্য পার্পল ক্যাপ পেয়েছেন আইপিএল 2025-এ। পুরস্কার মূল্য হিসাবে 10 লক্ষ টাকা পেয়েছে। তারপর আইপিএল 2025-এ মোস্ট সিক্সেস অ্যাওয়ার্ড কে পেয়েছে? এখানেও 10 লক্ষ টাকা প্রাইজ মানি থাকে। সব থেকে বেশি 6 মারার যে পুরস্কার সেটা পেয়েছেন নিকোলাস পুরান 2025-এ। ইনি ত্রিনিদাদে জন্মগ্রহণ করেছেন, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার, লখনৌ সুপার জায়ান্টসের একজন প্লেয়ার এবং 14টা ম্যাচে তিনি 40টা 6 মেরেছেন। 10 লক্ষ টাকা প্রাইজ মানি। তারপর আইপিএল 2025-এ পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন কে হয়েছে? পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন আইপিএল 2025-এ পেয়েছেন কামিন্দু মেন্ডিস, শ্রীলঙ্কার ক্রিকেটার, সানরাইজার্স হায়দ্রাবাদের একজন খেলোয়াড় এবং 10 লক্ষ টাকা প্রাইজ মানি। আইপিএল 2025-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন দল? কোন দল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল আইপিএল 2025-এ? তো দেখো এখানে চেন্নাই সুপার কিংস 2025-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে। পুরস্কার মূল্য এখানেও 10 লক্ষ টাকা চেন্নাই সুপার কিংস পেয়েছে। তারপর আইপিএল 2025-এর সবচেয়ে দামি খেলোয়াড়কে, সব থেকে দাম দিয়ে যে খেলোয়াড়কে কেনা হয়েছিল আইপিএল 2025-এ, তিনি হচ্ছেন ঋষভ পান্ত। 2025-এ ঋষভ পান্ত সবচেয়ে দামি খেলোয়াড়। লখনৌ সুপার জায়ান্টস তাকে 27 কোটি টাকা দিয়ে কিনেছিল। আইপিএল 2024-এ সবচেয়ে দামি খেলোয়াড় কে ছিল? এর আগের বারে 2024-এ সবচেয়ে দামি খেলোয়াড় কে ছিল? মিচেল স্টার্ক। আইপিএল 2024টাও তোমাদের 2025-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়েও তোমাদেরকে ডিটেলসে ক্লাস আমি করে দিয়েছিলাম। আমি বেশ কিছু প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি এই ভিডিওতে তোমাদেরকে বলছি, বাট পুরো কমপ্লিট যাতে জিনিসটা হয় তার জন্য ওখানেও এরকম 20-25টা জিনিস একবার গিয়ে দেখে নিও। 2024-এর আইপিএল এর ভিডিও তোমাদের করা ছিল। আইপিএল 2023-এর সবচেয়ে দামি খেলোয়াড় স্যাম কুরান, ইংল্যান্ডের। আইপিএল পাঞ্জাবি কিংসের একজন প্লেয়ার এখানে 2023-এর ক্ষেত্রে, আর 2024-এর ক্ষেত্রে মিচেল স্টার্ক। ইনি কলকাতা নাইট রাইডার্স এর একজন প্লেয়ার। আগের বারে কলকাতা নাইট রাইডার্স জিতেছিল, এখানে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল। আইপিএল 2025 মোস্ট ফোর্স অ্যাওয়ার্ড পেয়েছেন কোন খেলোয়াড়? আইপিএল 2025-এ সব থেকে বেশি 4 মেরে পুরস্কার পেয়েছেন সাই সুদর্শন। সাই সুদর্শন এক্ষেত্রেও আর একটা পুরস্কার পেয়েছে, অর্থাৎ আমরা এখানে পর্যন্ত দেখলাম সাই সুদর্শন কিন্তু 3টে পুরস্কার পেয়েছে। 10 লক্ষ টাকা সাই সুদর্শন পেয়েছে, 88টা 4 মেরেছে। তারপরে আইপিএল 2025 সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন কোন খেলোয়াড় হয়েছে? সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন এটা হয়েছে বৈভব সূর্যবংশী। ইনি আইপিএল এর সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এই পয়েন্টটাও তোমরা নোট করে রাখবে। আইপিএল এ ইতিহাসে
সব থেকে ছোট প্লেয়ার হচ্ছে বৈভব সূর্যবংশী, সর্বকনিষ্ঠ প্লেয়ার। 37 বলে 100 রান করে মানে 101 রান করে তিনি আউট হয়েছেন। এইটা হচ্ছে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আইপিএল। আর রাজস্থান রয়্যালসের প্লেয়ার বৈভব সূর্যবংশী। তারপরে আইপিএল 2025-এর টাইটেল স্পন্সর কোনটা? আইপিএল 2025-এর টাইটেল স্পন্সর টাটা গ্রুপ হচ্ছে আইপিএল 2025-এর টাইটেল স্পন্সর। এটাও আসে পরীক্ষায়। আমি তোমাদের এখানে তবু একবার প্রত্যেকটা স্পন্সরশিপ বলে দিই। যেমন ধরো টাটা আইপিএল 2025-এর টাইটেল স্পন্সর ছিল। মাই 11 সার্কেল, অ্যাঞ্জেল ওয়ান, রূপে, এগুলো সব অ্যাসোসিয়েট পার্টনার ছিল। স্টার স্পোর্টস অফিসিয়াল ব্রডকাস্টার ছিল। জিও হটস্টার অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার ছিল। সিয়েট অফিসিয়াল স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার ছিল। ওয়ান্ডার সিমেন্ট অফিসিয়াল আম্পায়ার পার্টনার ছিল। আরামকো অফিসিয়াল অরেঞ্জ অ্যান্ড পার্পল ক্যাপ পার্টনার ছিল। তারপরে কোন দল আইপিএল এ সবচেয়ে বেশি জিতেছে এখনো পর্যন্ত? সব থেকে বেশি এখনো পর্যন্ত জিতেছে হচ্ছে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। একবার দেখে নাও, মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার জিতেছে, চেন্নাই সুপার কিংস 5 বার জিতেছে। আর এখানে আমি সকালের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের আজকে বলেছিলাম যে তোমরা দেখে রাখবে প্রথম যে হয়েছিল 2008-এ, সেই 2008-এ কোন দল জিতেছিল? রাজস্থান রয়্যালস জিতেছিল, তখন সেনওয়ান খেলতো। তারপর এখানে 2023, 2024 এবং 2025 এই তিনটে দেখে রাখবে। 2023-এ চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স 2024 আর রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর 2025-এ জিতেছে। ম্যাক্সিমাম টাইম 5 বার আর 5 বার এখানে হয়ে গেল, আর একবার করে এরা সবাই জিতেছে। ঠিক আছে, এবারে এই টিমের ওনার গুলো তোমাদের চলে আসে, তাহলে ওনার গুলো একবার দেখে নিতে হবে। যেমন ধরো মুম্বাই ইন্ডিয়ান্সের ওনার হচ্ছে মুকেশ আম্বানি, নীতা আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড, ইউএসএল। চেন্নাই সুপার কিংস এন শ্রীনিবাসন, ইন্ডিয়া সিমেন্টসের। সানরাইজার্স হায়দ্রাবাদ কলানিধি মারান, সান টিভি নেটওয়ার্ক। দিল্লি ক্যাপিটালসের সজ্জন জিন্দাল, পার্থ জিন্দাল, জিএমআর গ্রুপ, জেএসডব্লিউ গ্রুপ। পাঞ্জাব কিংসের মোহিত বর্মন, নেসওয়াদিয়া, প্রীতি জিন্টা, করণ পাল, মাল্টিপল ইন্ডিভিজুয়াল ওনার্স একসাথে মিলে এরা এইটা তৈরি করেছে। কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান, জুহি চাওলা অ্যান্ড জয় মেহতা, মেহতা গ্রুপ। আইপিএল 2000 এখানে এছাড়া রাজস্থান রয়্যালসের আছে মনোজ বাদালে, লাচলান মুরদোচ এবং অ্যান্ড আদার্স, রয়্যাল স্পোর্টস গ্রুপ। আর গুজরাট টাইটান্সের সিভিসি ক্যাপিটাল পার্টনার, সিভিসি ক্যাপিটাল পার্টনার্স পিএলসি। লখনৌ সুপার জায়ান্টসের সঞ্জীব গোয়েঙ্কা, আরপিএলসি গ্রুপ। ক্লিয়ার? এরপর 2024-এ দেখো তাহলে আইপিএল কোন দল জিতেছিল। এইগুলো ব্যাকের যে ইনফরমেশন গুলো যেগুলো বলছিলাম ওখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসবে, অবশ্যই একবার আগের 2024-এর গুলো রিভাইজ করে যাবে তোমরা। কলকাতা নাইট রাইডার্স তাহলে 2024-এ জিতেছিল। আইপিএল 2024-এ অরেঞ্জ ক্যাপ কোন খেলোয়াড় পেয়েছিল? এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই দেখে যাবে। বিরাট কোহলি আইপিএল 2024-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছিল। আর পার্পল ক্যাপ 2024-এ কে পেয়েছিল? পার্পল ক্যাপ পেয়েছিল হর্ষল প্যাটেল। ঠিক আছে, এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের যে তোমাদের অ্যাপটা, ওটা তোমরা ডাউনলোড করে ফ্রি নোটস সেকশনে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আর বাকি তোমাদের যে ব্যাচেস গুলো চলছে তোমরা চাইলেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো আমাদের সাথে। যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে উপরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নাও। আর আজকে সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের ফাইনাল এই যে মে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটার একটা রিভিশন ক্লাস হবে, সবাই জয়েন করে নিও 7টার সময়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও এই চ্যানেলের নামই নলেজ অ্যাকাউন্ট, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে ওটাতেও জয়েন করতে পারো। ওখানে তোমাদের কিন্তু প্রচুর জিকে প্র্যাকটিস করানো হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস কখন কি হচ্ছে না হচ্ছে ইউটিউবে, যাতে যেহেতু সবসময় ঠিকঠাক করে নোটিফিকেশন সবার কাছে পৌঁছয় না, তাই তোমরা ওখান থেকে নোটিফিকেশনটা খুব সুন্দর করে পাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও সবাই যুক্ত হয়ে থেকো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।